নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি বেগুন আলু সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। বেগুনটা মাঝখান থেকে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা আলু ছিলে নিয়েছি, মাঝখান থেকে আলুটা লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুটা চিংড়ি মাছ নিলাম, হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রেই তুলে নিলাম। চিংড়ি মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে হাফ চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজিটা একটু নেড়ে দেব। একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। সবজিটা কষতে থাকবো। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িতে আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে মাছের তরকারি বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করো। আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।